অশ্লীলতা এটা হারাম। এটাকে যারা প্রমোট করে, যে সকল সুশীল বুদ্ধিজীবীগণ, আপনি তাদেরকে নিঃসংকোচে নির্দ্বিধায় শয়তান বলতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না ওটা তো আমি বিধান দিয়েছি তোমাদের। এখন মুশরিক এবং কাফেররা এরা নিজের আইন তৈরি করে, এই জাতীয় গরু খাওয়া যাবে না, এইটায় উপরে ওঠা যাবে না, সব নিজেদের তৈরি করা। ওদের মাথায় ভূত সওয়ার হয়েছে, শয়তান সওয়ার হয়েছে, সুতরাং এই শয়তানের অনুসরণ করবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেরা মন গড়া আইন তৈরি করে এবং সেইটা মানুষের উপরে সমাজ জীবনে চালিয়ে দেয়, এদেরকে আপনি মানুষ না বলে সরাসরি শয়তান বলতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الأنعام حمولة وفرشا كلوا مما رزقكم الله ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি সাপ্তাহিক কোরআন কারীমের তাফসীর মাহফিলে বলবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে সূরা আনআমের 142 নং আয়াত তেলাওয়াত করেছি। এর আগের গত সপ্তাহের আলোচনায় যেটা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুশরিকগুলো, কাফেররা, ওরা নিজেরা আইন তৈরি করত এবং নিজস্ব মন গড়া আইন দিয়ে এটাকে ধর্ম বলে চালিয়ে দিত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করছিলেন আমাদের জন্য এই জমিনে কত রকমারি নিয়ামত দান করেছেন, এগুলো খাওয়ার জন্য। এরপরে এর একটি অংশ গরিব দুঃখী অসহায় মানুষকে দেওয়ার জন্য। পাশাপাশি সতর্ক করছিলেন যে তোমরা খাবে, পান করবে, কিন্তু অপচয় করবে না,
কেননা অপচয় করা হলো শয়তানের ভাইয়ের কাজ। অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার ধারাবাহিকতায় এখন যে আয়াত তিলাওয়াত করলাম সেখানে বলেছেন ওয়ামিনাল আনআমি হামুলাতাম ওয়া ফারশা। আমি চতুষ্পদ জানোয়ারের মধ্য থেকে বোঝা বহনকারী বড় সাইজের অনেক প্রাণী তোমাদেরকে দিয়েছি, আর খুবই ছোট আকৃতি চতুষ্পদ প্রাণীগুলো তোমাদেরকে দিয়েছি। মুশরিকরা যেমন আল্লাহ কি বলছেন সেটার ধার না ধারে, বরং এই সময় এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, নিজেরা কোনোটাকে হারাম করতো, কোনোটাকে হালাল করতো তাদের সুবিধা অনুযায়ী। আমি ছোট এবং বড় যে প্রাণীগুলো তোমাদের জন্য দান করেছি, যেগুলো আমি আল্লাহ হালাল করেছি, ওইখানে তোমরা কোনো সন্দেহ রাখবে না, ওগুলোকে তোমরা খাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদের জন্য যা রিজিক দিয়েছেন এগুলো তোমরা খাবে। হামুলাতান, বড় বড় চতুষ্পদ প্রাণী যেমন উট, গরু, মহিষ, এগুলো তোমরা খাবে। ফরশান, যেগুলো মাটির সঙ্গে লেগে থাকে, মানে ছোট আকৃতির, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলো তোমরা খাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেরা আইন বানায়, আল্লাহর সংবিধান বাদ দিয়ে নিজেদের সংবিধান তৈরি করে, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করতে হবে কোনটা করতে হবে না, এগুলো যারা বানায় তাদেরকে মূলত শয়তান বলা হয়েছে। কি বলা হয়েছে ভাই? শয়তান। এই শয়তান আর এই শয়তানের অনুসারীদের অনুসরণ তোমরা কখনো করবে না। কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। মদ খাওয়া বৈধ না অবৈধ? এখন মদের লাইসেন্স যারা দেয়, এই দৃষ্টিকোণ থেকে তাদেরকে আপনি শয়তান বলতে পারেন। যেটা আল্লাহ হারাম করেছেন সেইটা তুমি বৈধ করার কে? সমকামিতা জঘন্যতম অপরাধ, ভয়ঙ্কর। এটাকে যারা পৃথিবীতে প্রতিষ্ঠা করে, এদেরকে আপনি নিঃসংকোচে শয়তান বলতে পারবেন। অশ্লীলতা এটা হারাম, এটাকে যারা প্রমোট করে, যে সকল সুশীল বুদ্ধিজীবীগণ, আপনি তাদেরকে নিঃসংকোচে নির্দ্বিধায় শয়তান বলতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না ওটা তো আমি বিধান দিয়েছি তোমাদের। এখন মুশরিক এবং কাফেররা এরা নিজের আইন তৈরি করে,
এই জাতীয় গরু খাওয়া যাবে না, এইটায় উপরে ওঠা যাবে না, সব নিজেদের তৈরি করা। ওদের মাথায় ভূত সওয়ার হয়েছে, শয়তান সওয়ার হয়েছে। সুতরাং এই শয়তানের অনুসরণ করবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজেরা মন গড়া আইন তৈরি করে এবং সেইটা মানুষের উপরে সমাজ জীবনে চালিয়ে দেয়, এদেরকে আপনি মানুষ না বলে সরাসরি শয়তান বলতে পারবেন।